সামনে পেছনে করে রিশাফল করে নেবো। মা রেডি করে দিয়েছে। ও ভালো হয়, তাই ভুলে গেছি। ডিফারেন্ট লুক লাগছে একটা। আমি লিটারালি ওখানে যা ওই পছন্দ রসমালাই উলু দিচ্ছে আবার। বাবু এখন আমার বেটাকে বুঝে সুঝে কথা বলো। বারবার করে ফোন করছি, তোমার কপাল ভালো, সোফা গুলো যেন আগুন লাগায়। তুমি কোন অ্যাঙ্গেলে সোফা গুলো কিনেছো? চাইবো যে আমার যেন আউটপুটটা ভালো হয়। তো কি গল্প করবো, আগে চলে যাবে। চল চল, সব জিনিস নিয়ে আসা হয়েছে। একটু ব্লগে দেখাচ্ছি, দাদাদের খুলতে লেগেছে সব। গাড়িতে জিনিস ভরা হবে এবার। বেরোনোর টাইম চলে আসছে আমাদের অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। আমরা ট্রলিটা আনি দিয়ে এগুলোকে একবার সামনে পেছনে করে রিশাফল করে নেবো। ব্যাস ঠিক আছে। রাস্তার জন্য নাকি মা রেডি করে দিয়েছে, কেটে দিয়েছে ওই হাত নিয়ে। আমি এখন জোর করে এটা টেনে নিলাম, আমি কেটে নিচ্ছি। মানে কেটে ছুরিয়ে টুরিয়ে দিয়েছে, ছুরাতেই অ্যাকচুয়ালি বেশি প্রেশার লাগে। ঠিক ঠিক। তাও ওই হাত নিয়ে করে দিয়েছে। চলো, আমার এখানে এক মগ ওয়ে রেডি, 3 স্কুপস। ঠিক আছে সকালবেলাতে। ওয়ে নাইস। চলো ফাইনালি আমাদের টাইম ছিল 10টা, 10:30 টাইম ছিল, 11:05 বাজছে। এক্সপেক্টেড, খারাপ কিছুই না, একদম ঠিক আছে। অ্যান্ড আজকে ঠান্ডা পড়েছে এখানে। মোস্ট ইম্পর্টেন্টলি আজকে ঠান্ডা পড়েছে। ঘুম থেকে ওঠার পর আজকে আমরা লিটারালি একটু মানে জুথু হয়েছিলাম। তো যাই হোক, ঠিক আছে। চলো গাড়িটাকে ছোট করে একটু রিফুয়েলিং করবো, অ্যান্ড দেন আমরা বেরোবো। গাড়ি রেডি, বেরোতে হবে এবার। চলো চলো, এই যে গাড়ি আমাদের ওখানে। শ্বশুর বাড়ির পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছে প্রথমবার। আমরা হাইওয়ে ধরে নিয়েছি, 98 কিলোমিটার আছে বাড়ি। অনেক তাড়াতাড়ি অনেকটাই এগিয়ে চলে এসেছি। গাড়িতে লোড আছে কিছুটা, মানে ডিস্ট্রিবিউট করা আছে, বাট স্টিল পেছনের ব্যাক সিটটা নামে দেখতেই পাচ্ছ প্রচুর লাগেজেস আছে। তাই জন্য একটু মানে হাই স্পিডে আনস্টেবল ব্যাপারটা ফিল হচ্ছে আমার। আমি 100 ওঠাবো না, 80-90 রাখবো, কারণ নাহলে ওই হালকা মধ্যে ব্যাক সাইড হেভি আছে, ফ্রন্ট সাইডটা একটু উঠে আছে, দিয়ে এটা হাই স্পিডে ব্রেকিং করলে একটু আনস্টেবল হওয়ার চান্স হতে পারে। তাই জন্য আই উইল গো সেফ। খিদে বলতে গেলে তো খিদে আমার সেরকম পাইনি। ইন্দিলারও খাওয়া আছে, আমারও খাওয়া আছে। মাঝখানে দেখি সেরকম হলে আমরা দাঁড়াবো। কোথায় দাঁড়াবো সেটা হচ্ছে কি আমাদের ওই ধাবা, যেটা একটা আমাদের পছন্দের পরদেশি ধাবা একদম। আমি বলতে চাইছিলাম না, ফ্রি প্রমোশন করতে চাইছিলাম না। ও ভাবলো হয়তো আমি ভুলে গেছি নাকি। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। তো দাঁড়াবো ওখানে, দিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া হবে। আপাতত গাড়ি ইজ গোয়িং স্মুথ। পেট্রোল রিফিউলও হয়ে গেছে, আমাকে শুধু একবার করাতে হবে, যেটা হচ্ছে কি ওই তোমার হাওয়া। কোথাও যদি পাই তাহলে ভরিয়ে নেবো। এবার তুমি তোমার কেমন লাগছে নতুন বড় বউ হয়ে বাড়ির? হাউ আর ইউ ফিলিং? এখন তো লং ড্রাইভে যাচ্ছি। এখন লং ড্রাইভে যাচ্ছ তুমি? চলো এগোনো যাক। এই একটা জিনিস আমাকে প্রচন্ড ইরিটেট করছে গাড়ি চালাতে গিয়ে, ব্যারিকেডগুলো। অ্যান্ড এই রাস্তাতে এটা ভর্তি, মানুষটা এত ইরিটেটিং যে কিছু বলার নেই। মানে জায়গায় জায়গায় 100 মিটার হয়তো যাচ্ছে না, মানে কথার কথা বলছি, মানে এত কম ডিস্টেন্সের মধ্যে ব্যারিকেডিং আছে। সিরিয়াসলি মানে গাড়ি চালানো যায় এভাবে? গাড়ি বাইক দুটোর জন্য ইরিটেটিং। দেখো আবার চলেছে সামনে। এত ব্যারিকেডিং থাকলে লোকে গাড়ি চালাবে কি করে? প্রচন্ড আনসেফ এই জিনিসটা। আর দূর থেকে তুমি হাই স্পিডে দেখলে বুঝতে পারবে না যে কোন ডিস্টেন্সে কোনটা আগে আছে, বাঁ দিকেরটা আগে নাকি ডান দিকেরটা আগে। এটা মহা থার্ড ক্লাস জিনিস। এটা হাই ন্যাশনাল হাইওয়ের মধ্যে যদি এভাবে ব্যারিকেডিং থাকে, পুরো রাস্তার মধ্যে ভর্তি ব্যারিকেডিং ফালতু হয়ে যাবে। আমরা কত কিলোমিটার যাচ্ছি এখান থেকে? আমরা 100 যাবো, আর ওখান থেকে কম করে দাও 20, মানে 80 কিলোমিটার ধরো তুমি। পুরো 80 কিলোমিটার ধরে এরকম। আমরা ঢুকে গেছি পরদেশি ধাবা, যেখানে আমরা লাস্ট টাইম এসেছিলাম। শুরু হয়েছে এখানে বিয়ে থেকে, মানে যখন আমাদের বরযাত্রী যাচ্ছিল তখন এখানে একটা ব্রেক নেওয়া হয়েছিল, তোমরা দেখেছিলে। তারপর থেকে জায়গাটা হ্যাজ বিকাম হটস্পট, যেটা ইন ফিউচারে হটস্পট হবে আমাদের রাইডের টাইমে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল, আগে যেটা নিয়েছিলাম লাইটের ওপর, ওটাই বেস্ট থাকবে। একটা এগ তড়কা আর রুটি। রুটি নর্মাল আমি খাই না, বাট ঠিক আছে, তাই সকালের জন্য ঠিক আছে, নাহলে রাত ফাত হলে আমি খাবো না একদমই রুটি। ঠিক আছে, রাইড ইজ গোয়িং লিটারালি ভেরি স্মুথ, কোনো প্রবলেম কিছু নেই। খুব স্মুথলি চলে এলাম, অনেকটা চলে এলাম বলতে গেলে, আর কিছুটাই আছে। দেখি খাবার আসুক, একটু ওয়েট করি। আমরা এখনই গল্প করছিলাম, মানে ব্যাপারটা খুব হাস্যকর লাগছে।
বাট আমরা এটা টাইম পাচ্ছি না বলে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বিয়ের পরে না ব্লগ গেছে, ব্লগ তো ছেড়েই দাও, ভুলে যাও, কারণ ব্লগ একদম সে হাজার হাজার ফাইলস আছে, আর এটা আমরা ডিপি আপডেট করার টাইম পাইনি, মানে এমন আমরা ভেবে অবস্থা। রেখেছিলাম যে যেদিন বিয়ে হবে ঠিক তার পরের দিনই দুজনে একসাথে আমরা জেনারেলি দুজনে একসাথেই একসাথেই ফেসবুকে করি, চেঞ্জ হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা অনেকদিন পরে পরে 1 বছর হোক কি 6 মাস 9 মাস করলে পরে হোক, একসঙ্গে করি, সেটা একসাথেই আমার করি। টাইম পাচ্ছি না এইভাবে একদমই। ভেবেছিলাম একসাথে, আজকে বাড়ি গিয়ে করবো, হ্যাঁ চেঞ্জ আজকে বাড়ি গিয়ে করবো সেটা, হ্যাঁ। সেটারও আর সময় পাইনি আমরা, মানে কি করে কেটে গেল 8 দিন হয়ে গেল, আজকে ফ্রাইডে, ভাবা যায়, মানে পুরো লিটারালি মানে ঝড়ের বেগে দিনগুলো যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। ব্লক করার জন্য ফোনটা ধরছে, আমি মানে ফোন ধরারই সময় পাচ্ছি না। ব্লগটা আমাকে তো করতে হবে, ওটাই বলছি, ওইটার জন্যই ফোনটা ধরা ব্লগটা হচ্ছে। বাদ দিলে হবে না। ওইটা ছাড়া আর ফোন আর হচ্ছে না, সিরিয়াসলি আর হচ্ছে না, মানে এমন যাচ্ছে। এন্ড এত সুন্দর আমি ঘুরলাম আমার শ্বশুর বাড়ি, আমি ভাবছি আমার চোখটা ফাঁকা ফাঁকা লাগলো না, আইলাইনারও করিনি আমি। হ্যাঁ সুন্দর লাগছে, আইলাইনার করবো, তাতো ভালো লাগছে, ভালো লাগে, ডিফারেন্ট লুক লাগছে একটা। আমি লিটারালি ওখানে যা ঘুরলাম, মানে আমার লিটারালি মারাত্মক লাগলো। ওখানকার লোকজন, আশেপাশের ওদের যা নেবার্স আছে, তারা দে হ্যাভ বিকাম লাইক ফ্যামিলি। তাদের বাড়ি যাওয়া, মানে ঘুরে শেষ হয়নি, ডেফিনেটলি আমরা আবার যখন যাব তখন আবার কন্টিনিউ হবে, প্ল্যান হয়ে আছে, এখন থেকে প্ল্যান হয়ে আছে, পরের বাট বারের নেমন্তন্ন নিয়ে রেখেছি, সবাই বলে হ্যাঁ। রেখেছে যে আজ আমার এর পরের বার এলে এখানে আসতে হবে, এর পরের বার এলে এখানে আসতে হবে, মানে আমরা পরের বার যখন আসবো সেট করে আসবো কার বাড়িতে কোনদিন খাবো, মাকে বলবো তোমাকে রান্না বান্না করতে ও হবে। বলছে মাকে হচ্ছে রান্না করতে হবে না তোমাকে, আমাদের যে আমরা নেমন্তন্ন লোকের থাকবে সবার বাড়িতে একদিন সবার করে বাড়িতে খেয়ে খেয়ে বেড়াবো। বেড়াতে হবে, অমনি ব্যাপার। দেখো চলে এসছে আমাদের খাবার, শুরু করি। কম ছিল কত? 10 ছিল 10। কি বলছো? দরকার ছিল এটা করে নি, তাহলে একদম আর থামার দরকার পড়বে না। পেট্রোল পাম্পের ইনফ্রাস্ট্রাকচার যে এত খারাপ যে কিছু বলার না। আমি এত রাতে ঢুকলাম, একটাতেও নাকি মানে হাওয়ার মেশিন খারাপ, লোক নাই, মেজরিটিতেই খারাপ। ও এখন কিনতে গেছে মিষ্টি দই। আমার বউয়ের পছন্দ রসমালাই, রসমালাই নেওয়া হলো, আর আছে দই। লেটস গো। কারণ বলেছিলাম আগের ভিডিওটাতে যে কারণ কেন এখন নেওয়া হলো, বিকজ আমার বাড়ির ওখানে ক্ষীর দই বলা ছিল, কিন্তু আমাদের বেরোনোর প্ল্যান ছিল হচ্ছে আড়াইটার সময়। তো সেই হিসাবে দইটা আসার কথা ছিল গঙ্গারামপুর থেকে বাসে, এবং 2টোর দিকে হয়তো ঢুকতো বা 1:30টার দিকে, কিন্তু সেটা আর হয়নি। তাই জন্যই আমাদের প্ল্যান হলো যে এখান থেকে কিনে নিয়ে ঢুকতে হবে, কারণ মা বলেছে দই ছাড়া ঢোকা যাবে না। ইয়েস, চলো বেরোনো যাক। চলে আসছে দেখো, বৌমাকে নিতে চলে আসছে সবাই। চলো খুলো দরজা খান খুলো। মিমা উলু দিচ্ছে আবার। তুমি নামো আগে। চলে এলাম শ্বশুর বাড়ি থেকে, আর কি। এই ধরো অনেক আছে, আমি গাড়িটা ঢোকাই। কে তো ভুলছে না আবার। কেলা ক্যামেরা ভুলে যাও, ক্যামেরার দিকে তাকিও না, মামার দিকে তাকাবা তুমি। হ্যাঁ এটা আমার মা আমাকে দিয়েছিল। না এটা আমি দিয়েছিলাম, এটা আমার মা, আমি দিয়েছি, তাই আমি দিচ্ছি। ওই দেখো একটা নাম দেখো, জামাইবাবু কেমন ওখানে শ্বশুর বাড়িতে কাটালে একটু মারাত্মক ভাই, মারাত্মক। শ্বশুর বাড়ি কাটানো দাদাকে আলাদা মজা করা মজা হয়েছে, মজা আমার এখন শ্বশুর মজা হয়েছে, মজা হয়ে গেছে। মজা। তোমার মনে হচ্ছে আর আগে কেন বিয়ে করি না? আগে কেন না, 2-3টা কম হয়ে গেল তো। 2-3টা যেখানে যাচ্ছি এই দুদিন সেখানে সবাই এমন আদর যত্ন ভালোবাসা যে মানে বলা স্বাভাবিক, একটু টাইম বেশি দিলে ভালো হতো। এরকম জামাইকে করি আদর। এই দেখো খাওয়া দাওয়া চলে এসছে সব এখানে। ভাত প্রচুর দিয়েছে, ভাতটা কমাতে হবে। বৌমা ভাত কমিয়ে খেতে লেগেছে, আমাকে খেতে হবে এবার। ফার্স্ট টাইম জামাইবাবু গেল অষ্টমঙ্গলা করতে, জামাইবাবুর এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। মানে সবারই অতিথি আপ্যায়ন মারাত্মক, বলে লাভ নাই। বাচ্চাগুলো যখন পিছন করছে, লজ্জা লাগছে একবারের জন্য আমি বুঝতে পারিনি কাকে ডাকতে, তারপর বললাম ও আচ্ছা আমাকে বলছে। পরে যাস না গরমে। মারাত্মক মানে সিরিয়াসলি। আর আগাম নেমন্তন্ন হয়ে গেছে সবারই অলরেডি, নেক্সট টাইম যখন যাওয়া হবে।
আগে থেকে ইনভাইটেড। আগে থেকে ইনভাইট চলে আসছে। বাবু এখন আমার ওটাকে বুঝে সুঝে কথা বলো। বিবাহিত পুরুষ। বিবাহিত একদম। আবার যা বলা তাই বলবো আমরা। ও তো আজ তোমার অনুদানটা ভালো লাগে। ও কনসেন্ট বলছে 80,000 টাকা লাগবে আমার। 80,000 টাকা দেওয়ার কোনো ব্যাপার না। পাঁচজন থেকে আমার কোনো সম্মান থাকবে না লোকের কাছে। আপনার কাজের যা ফিনিশিং হয়েছে আমার বেকার। ভাইয়ের বিয়ে তো তোমাকে রাখবো না। তুমি ব্যাপারটা বুঝিয়ে টাকা না বড় ব্যাপার না। তোমার এমন attitude তুমি দেখাচ্ছ নয়, স্বীকারও করতে পারছো না। না হয়ে দেখাবো না। তুমি স্বীকার করছো না। সব থেকে বড় ভুল এটা। বাজে কথা বলবো না একদম। বাবার সামনে বসে আছে বলে মুখ সামনে কথা বলছি। একবার শুধু স্বীকার করো না, হ্যাঁ আমরা তো পাপ করেছি। তোমার ওইটুকু তোমার সেন্স নাই তোমার মধ্যে যে হ্যাঁ ভুলটা হয়তো স্বীকার তো করনি। তোমাকে কাজ হয়নি, বাস ওঠেনি, 1,00,000 টাকা দিয়েছো, বার করে দিয়ে দিয়েছো। বাবাকে বলো কেন দিয়েছো তুমি 1,00,000 টাকা? 1,00,000 টাকা দেওয়া কিসের জন্য 1,00,000 টাকা দিয়েছো তোমাকে? তোমার ফেস ভ্যালু আছে, দিদির বিয়েতে কাজ করেছো বলে তোমাকে 1,00,000 টাকা ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে বার করে, যেখানে তোমার বাস পর্যন্ত ফেলা হয়নি। তোমাকে আমি বারবার করে ফোন করছি, কাকা কাজ হয়েছে, কাজ হয়েছে, না হয়ে যাবে, হয়ে যাবে। ফিনিশিং তোমার নাই, এই লোকের সঙ্গে তুমি ডিসকাস করছো না, আর তুমি স্বীকারও করছো না। ভাই তোমার তো আলাদাই অ্যাটিটিউড চলছে, তুমি এসে বসে যাচ্ছ, যা শুনছো। তোমাকে মারবো, ঘন্টা বেরিয়ে যাবে, পয়সা দেবো, বেরিয়ে যাবো আমি। স্বীকার করবো অন্য করো, এইটুকু তো বেশি একটা সেন্স আনো তুমি। কি অ্যাঙ্গেলে তোমাকে ডাকলো তাহলে? বাবা বললো বলে না হলে নামে বলছিল বাইরে থেকে আমি লোক আনবো। কি কাজ করলাম তুমি মাঝখান থেকে? তোমার কপাল ভালো, চোখা ভালো, আমি ওখানে আগুন লাগাই ওখানে ছুঁড়ে ফেলতাম তোমার লোক। আমার দেখে মেয়াজ বড় হয়ে গেছে। 4টে বন্ধু ছিল আমার ওখানটাতে, যা কলকাতা থেকে এসছে। সমানটা থাকলো আমরা কিছু ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি কোন অ্যাঙ্গেলে সোফাগুলো কিনেছো? কোন অ্যাঙ্গেলে? তোমার কোনো আক্কেল আছে ওর সোফাটা আনার মতন? কালো ফাটা পিছন থেকে একদম পুরো রং লাগলো, তুমি সোফা নিয়ে চলে যাচ্ছ। তোমার কি হয়ে যেতে পারে? চাষা ভুষা আমার যায় কিছু একটা। কোন আক্কেলে তুমি এনেছো? তোমার দেখতে ভালো লাগছে? এই কাজ করছো তুমি, এখন ইনকাম করছো, ভালো লাগে করছো না? এগুলো প্রপ এগুলো। আজ তো আমাদের বিয়ের খুব ভালোভাবে মিটে গেছে, বাট একটু আগে যেটা দেখলে কি বলবো, আর যাই হোক, সেটা হচ্ছে গিয়ে তোমার যে স্ট্রাকচার বানিয়েছিল, মানে পুরো প্যান্ডেলটা স্ট্রাকচার বানিয়েছিল, আমাদের একজন ছিল প্যান্ডেল ডেকোরেটর, যে প্যান্ডেলের পুরো স্ট্রাকচার বানিয়েছে, আর একজন ছিল যে পুরো ব্যাপারটাকে ডেকোরেট করেছে, মানে হচ্ছে কি ফুলের ডেকোরেটর, ঠিক আছে? তো যে ফুলের কাজটা করেছে, মানে সে দুর্দান্ত কাজ করেছে। বাট এই লোকটা এত ঝুলিয়েছিল আমাদেরকে লাস্ট অব্দি, তাই জন্য একটু মাথাটা গরম ছিল, অ্যান্ড অনেক ভুলভাল জিনিস করেছে, সেগুলো বিহাইন্ড দ্য সিন গেছে। আমি তোমাদেরকে আর বেকারগুলোকে দেখিয়ে তোমাদের মাথাটা গরম করাইনি, বাট যেটা হয় আর কি কাজের বাড়িতে। বাট মেন ব্যাপার হচ্ছে কি, আমি যখন টাকা দিচ্ছি আমি চাইবো যে আমার যেন আউটপুটটা ভালো হয়। সব জায়গাতেই হয় 19-20 ওই আর কি, বাট তাকে একটু সেটা বোঝানো যে ভাই তোমার কাজটা একদমই ভালো হয়নি, অ্যান্ড তার মধ্যে তো কোনো 1%ও রিগ্রেট কিছু নেই, আমার এটাই চাই না। সেগুলো নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছিল। আলটিমেটলি তাকে বাবা বলেছিল, আমিও বলেছিলাম যে কাজ যদি ভালো না হয়, যদি আপ টু দ্য মার্ক না হয়, তাহলে যেটা কথা হয়ে আছে সেটা কিন্তু হবে না। দিয়ে ওটা নিয়ে একটু বলা হচ্ছিল। আলটিমেটলি যখন আমি টু দি পয়েন্ট কথা বলা শুরু করি, তখন তার কাছে কোনো উত্তর যথারীতি নেই। মাথাটা গরম হয়েছিল একটু, তাই জন্য একটু চিৎকার চেঁচামেচি হয়েছে। আর একদম চুপচাপই শুনেছে, তার কারণ হচ্ছে কি তার কাছে বলার কোনো জায়গা নেই। সে পুরো জিনিসটা জানে তার গাফুলাতেই আছে, তার ভুল হয়েছে। আনলাম যে আমি টাকা দেবো, আমাকে হেডেক কেন নিতে হবে? আমাকে কেন আইডিয়া প্রোভাইড করতে হবে তোমাকে বাঁচানোর জন্য, যেখানে ফল্টটা তুমি করছো? তো যাক, এইসব বৃত্তান্ত নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল, সর্টেড আউট, এমন কোনো ব্যাপার না। আর আমার মাথা একদমই এখন গরম নেই, তখন হয়েছিল। বাট ঠিক আছে, কারণ বাবাও বলেছিল আমাকে যে তোর যেটা মনে হবে তুই সেটা বলবি। আলটিমেটলি কাজ ভালোভাবে হয়েছে, ঠিক আছে, এগুলো বিহাইন্ড দ্য সিন হয়েছে, তাই জন্য আমি তোমাদেরকে একটা ছোটো গ্লিমস দেখালাম। কারণ আমিও চেষ্টা করি যে ব্যাপারটা যেহেতু আমরা রাখি, তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি, তাই জন্য যাক, ইটস অল ডান অ্যান্ড ডাস্টেড, ওটা হয়ে গেছে, মিটে গেছে। আমরা এবার যাবো তাড়াতাড়ি, একটু গল্প আড্ডা করবো, তারপরে আমাদের প্যাকিং করতে হবে। কালকে উই আর গোয়িং ব্যাক টু কলকাতা, সেই সব নিয়ে তো গাদা গুচ্ছের প্যাকিং আছে। আপাতত যাই, চলো চিকুর সঙ্গে আরো মজা করা যাবে, লেটস গো। তো কি গল্প করবো, কালকে চলে যাবে। ডাকো ডাকো ডাকো, কি করছে ওপরে? এই সময় তো নিচে থাকতে হবে। কই দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে ডাকছি, ফোন করছি। তখন বলছে দাঁড়া, ডাকো ডাকো ডাকো, আমি আবার এখন দোকান যাবো, আছি তারপরে ডাকবো। বলে নিয়ে আবার নিজেই পালাচ্ছে, মানে মজা পাচ্ছে ভালো। মানে জামাই শ্বশুর আর বৌমা শ্বশুর মানে এনজয়টা তো কাকুই করছে, এরকম টাইপের মনে হচ্ছে। ভালো ভাই, সত্যি না, কথা। আজকে দুপুরবেলা তখন ওই কাকুর খেয়ে দিয়ে বেরোলো, আমার দেখা করতে এলো। আচ্ছা আচ্ছা, মানে ওই আমিও বেরোচ্ছিলাম তখন, তখনই দেখা করলো।
বলছে সব থেকে ভালো লাগছে যে তোমাদিকে দেখলাম নতুন বই হয়ে এলে তোমরা আমার শাশুড়ি চোখের হচ্ছে সামনে একে একে। শাশুড়ি হচ্ছে। বাবারে 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 একবার একটু চুপ করছে পা মেলে সবারই মুখ দেখা হচ্ছে একটা দাঁত নিয়ে কি করবে? আমার কই জানে বড় মামা কই বড় মামা কই আর বাবার মুখটা বাবার আর মিমি কই? মিমি জানে মিমি কই? মিমি কোনটা? মিমি কই? আবার দেখো মন্ডা মিমি বললো আমার দিকে তাকাই ঘুরে বুলবুলা কই? বুলবুলা কই বুলবুলা কোথায় গেল মন্ডা? বুলবুলা কই ওইটা দিয়ে চোখ যাচ্ছে না বুলবুলা কই? কই বুলবুলা কোথায় গেল? ওদিকেও তাকাচ্ছে আবার আর দিন্নি কই? দিন্নি ফ্যান দেখাও। আর মাম কই? মাম 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 দিন্নি কই? দিন্নি দিন্নি কই? আর দিন্নি কই? দিন্নি এটা এখনো ভুলেনি মন্ডা কই? ও দেখছি রে কোলটাকে দেখছি যে আমি কার কোলে বসে আছি। ডিনার টাইম তাদের করে ডিনার হবে তাদের করে ঘুমানো হবে ওকে দিতে পারো তুই খাবি না কি এটুকু খাবো আমি কাকিমণি কাকিমা কি কম বেশি লাগছে নাকি একটু ভাইয়ের ভাই হ্যাঁ কম লাগুক আমি লাগলে নেবো লাগলে নেবো লাগলে না বাটার চিকেন নাকি চিকেন মহারানী চিকেন মহারানি